এবার ডে স্কুল চেঞ্জে আর খেলা দেখাবেন না? না, আমি আর খেলা দেখাবো না, স্কুল ছুটি হয়ে গেছে, আমার মেয়েকে আনতে যেতে হবে। কোন স্কুলে পড়ে আপনার মেয়ে? আমার মেয়ে গ্রিন ভিউ ইনস্টিটিউটে পড়ে। আরে বাহ, এ তো খুব দারুণ ব্যাপার। আমার মেয়েও তো স্কুলে পড়ে, কিন্তু ওই স্কুলে তো অনেক খরচা, আমরা চালাতেই তো হিমশিম খেয়ে যায়। কিন্তু আপনি এত খরচা বহন করেন কিভাবে? এই যে একটু আগে দেখলেন না, মানুষকে নিচে হাসিয়ে যে উপার্জনটুকু হয় ওতেই খেয়ে না খেয়ে আমার মেয়ের স্কুলের ফিসটা হয়ে যায়। অত কষ্ট করে আপনার মেয়েকে ভালো স্কুলে ভর্তি করার কি দরকার ছিল? একটা সরকারি স্কুলে পড়ালেও তো পারতেন। দেখুন, মেয়েটাই আমার কলিজার টুকরা, ও ছাড়া আমার জীবনে আর কেউ নেই। তাই আমার জীবনের একটাই স্বপ্ন, আমার মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলবো। আরে দেখেছেন, আপনার সাথে কথা বলতে বলতে অনেক লেট হয়ে গেল, আসছি। এই তো মা, এই তো মা, আমি চলে এসেছি। আপু, সবার মা বাবা কত তাড়াতাড়ি চলে আসে, তোমার আসতে এত লেট হয় কেন? আরে শোনো মা, আমার এই কান ধরছি, আর লেট হবে না, এই চলো চলো। আব্বা, তুমি আমার এত যত্ন করো, তুমি আমাকে খাইয়ে দাও, পরিয়ে দাও, কিন্তু আব্বা তোমার মা আছে, আমার মা কোথায় আছে বলো না আব্বা। তোর মায়ের কথা তোর সামনে বলি কিভাবে বল? তুই যখন এত করে জেদ করছিস, তাহলে শোন, তোর বয়স যখন 7 মাস, এই ভাঙা মোবাইল ও হাঁসের পালক ও টাকার বিনিময়ে পাবে। বাচ্চাদের খেলনা আছে, মেয়েদের কানের আছে, লিপস্টিক আছে, চুড়ি আছে। ও ভাই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কিছু লাগবে বোন? হ্যাঁ, আমাকে 2 পাতা টিপ দাও, আর কিছু নেবেন বোন? আর এক জোড়াই বাটিগুলো দাও। কি গো, 3টের সময় আসার কথা, সন্ধ্যাবেলা আসছো যে? আজ একটা নতুন গ্রামে গিয়েছিলাম। তাড়াতাড়ি গা ধুইলাও, মা বারবার ফোন করছে, যেতে হবে। কোথায় যাবা? কেন, তোমার মনে নেই নাকি আজ আমার ভাই ছেলের জন্মদিন? তাড়াতাড়ি রেডি হইলাও। রেডি হতে তো বলছো, আজ তো তেমন বেঁচে কিনা হয়নি, কিলি যাবো। আমি সব কিছু জানি না, আমি আজ 1 সপ্তাহ আগে বলিস আংটি যেতাম, আংটি যেতাম। আংটি করে নিয়ে যাবো গো? আমি যদি 1 মাস ফেরি করে তাও তো আমি আংটি টাকা গুছাতে পারবো না। আমি জানি তো, তোমার কোনো কাজের মুরত নাই। আজ পর্যন্ত একটা ভালো শাড়ি পাইনি, ভালো খেতে পাইনি, ভালো পড়তে পাইনি, কিচ্ছু পাইনি। যদি বলে একটা ভালো রেস্টুরেন্টে যাবো, তাও পারিনি। সব পুরো কথা যদি নাই পারো, তাহলে বিয়ে করেছিল কিসের লেগে? তুমি সবকিছু জেনে শুনি তো আমাকে বিয়ে করেছো, তাহলে আজ তুমি এরকম কথা বলছো কেন? জানতাম, কিন্তু সেটা ছিল আমার ভুল ধারণা। আসলে তুমি একটা কাপুরুষ। তুই আমার গায়ে হাত তুললি, আমি আর তোর মা খাবো না। তুই ডাক্তার হয়ে গেলি, আমি এখনই মামির বাড়ি চলে যাবো। সালমা, সালমা, আমার কথাটা শোনো। সালমা, ওই সামান্য বিষয়টার জন্য তোর মা পক্ষ থেকে চলে যায়, আমি অনেক অপেক্ষা করি কিন্তু সে ফিরে আসে। কান্না করো না আব্বু, যে মা সামান্য বিষয় নিয়ে নিজের সন্তান স্বামীকে ছেড়ে চলে যেতে পারে, সে কোনোদিন মা হতে পারে না। আমি আজকের পর থেকে কোনোদিন মায়ের কথা জিজ্ঞেস করবো না।